নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি বিমসের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মুগের ডাল। তো মুগের ডালটাকে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে বিমস কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা সর্ষের তেলে বানাবো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একঘেয়েমি বিমসের তরকারি না খেয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা, আর এখানে আমি সর্ষে দিলাম 1 চামচ সর্ষে। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে যাক। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জোয়ান দিয়ে এবার মুগের ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। একদম ডালটা লাল লাল হয়ে যাবে সেই পর্যন্ত আমাকে কিন্তু ভেজে নিতে হবে। তো এই অনবরত নাড়তে থাকবো আর ভালো করে ভেজে নেব। তো এই যে কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে, ডালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে আমি তুলে রেখে দেবো। তেলটাকে একটু সরিয়ে সরিয়ে তুলে নিচ্ছি। তো যে পরিমাণ তেল ছিল তার মধ্যে এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা আরও একটু ভাজা হয়ে যাক। তারপরে এই যে আলু এবং বিনস যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কিন্তু নাড়তে হবে, খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে দুটোকে। তো এই অনবরত নাড়তে থাকলাম। তেলের পরিমাণ যেহেতু কম দিয়ে রান্নাটা করছি, তাই কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের মতন করে দেবেন। দিয়ে এবার কিন্তু নেড়ে নেব ভালো করে। আমি নুনটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে বিমসের তরকারি বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এটা ভাতের সাথে রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। এবার 1 চামচ আদা বাটা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রেসিপি তাই আদা তো দিতেই হবে, আদা ছাড়া ভালো লাগবে না। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঠিক একইভাবে ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত আদা বাটাটাকে সবজির সঙ্গে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেল। এবার শুকনো মশলা যেগুলো ব্যবহার করব সেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়ো, তো দিয়ে এবার সমস্ত জিনিসকে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে একটু জল দিলাম, দিয়ে ভালো করে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কারণ শুকনো মশলাটা দেওয়ার পর দিলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে, তো সেই কারণে একটু জল অ্যাড করে তারপরে ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। প্রতিদিনের মতন মনে করিয়ে দিই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ রইল। মুগের ডালটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়তে থাকবো আমি। তো খুব ভালো করে এটা কিন্তু কষিয়ে নিতে হবে। কিন্তু দেখুন তেলের পরিমাণ আমি একদমই কম ব্যবহার করেছি। তো আবারও একটু জল দেব, একটু জল দিয়ে দিয়ে এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমাকে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোটা যত সুন্দর হবে কিন্তু রেসিপিটা ততটাই টেস্টি হবে। তো বেশ 2 থেকে 3 বার আমি জল দিয়ে দিই, ভালো করে রান্নাটা করে নিয়েছি। এবার দেখুন তলায় লেগে যাচ্ছে। এবার কিন্তু আমাকে
সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিতে হবে। এবার জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে খুন্তির মধ্যে যেটা লেগে আছে সেটা একটু এইভাবে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ফুটতে দেব, বেশ কিছুক্ষণ ধরে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তারপর দেখাচ্ছি আমি। তো দেখুন জলটা একদম শুকনো হয়ে গেছে। এবার ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব আর সমস্ত জিনিসকে মিশিয়ে নেব। আর এই ডালটা আমি যেটা দিয়েছি, ডালটা কিন্তু একদম গলে যাবে না, হালকা গলে থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে, তাই বেশি করে ভেজে নিয়েছি। এবার সবার শেষ যে উপকরণটা দেব, ভাজা জিরে এবং ধনে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটা হাফ চামচ দিয়ে দিলাম। আর একটু মৌরি, ভাজা জিরে, ব্যাস, তাহলে আমার কিন্তু আজকের বিমসের রেসিপি